ঈশ্বরের ভালোবাসা পাওয়ার আসল পথটা কি? এই প্রশ্নটা কিন্তু বেশ গভীর। আজকের এই আলোচনাটার ঠিক এই নিয়েই আমরা দেখব কিভাবে একজন আধ্যাত্মিক গুরুর প্রতি গভীর ভালোবাসা আর তার প্রতি নিখুঁত আনুগত্য ঈশ্বরের ভালোবাসা পাওয়ার চাবিকাঠি হয়ে উঠতে পারে। চলুন তাহলে বিষয়টার গভীরে যাওয়া যাক। তো আমাদের এই পুরো আলোচনার ভিত্তিটা কিন্তু পবিত্র কোরআনের একটা আয়াত। দেখুন এখানে কি বলা হচ্ছে যদি তোমরা আল্লাহকে ভালোবাসো তবে আমাকে অনুসরণ করো, তাহলে আল্লাহ তোমাদের ভালোবাসবেন। মানে ব্যাপারটা খুব পরিষ্কার। আল্লাহকে ভালোবাসার প্রথম শর্তই হল তার রাসূলকে অনুসরণ করা। আর এই একটা ধারণাই কিন্তু ভক্তি বা ভালোবাসার উপর ভিত্তি করে যে বিশ্বাস, তার পুরো বিষয়টা বুঝতে আমাদের সাহায্য করে। আচ্ছা, তাহলে দেখে নেওয়া যাক আজকে আমরা কোন কোন বিষয় নিয়ে কথা বলবো। প্রথমে আমরা ঈশ্বরের পথের মূল নীতিটা বোঝার চেষ্টা করব। এরপর একজন আদর্শ দাসের উদাহরণ দেখব তার ভালোবাসা কিভাবে কথায় আর কাজে প্রকাশ পেত। তারপর জানব এই আনুগত্যের চূড়ান্ত পুরস্কার কি হতে পারে, আর সবশেষে এর থেকে আমরা কি বার্তা নিতে পারি সেটাও বোঝার চেষ্টা করব। তাহলে চলুন শুরু করা যাক। আচ্ছা, কোরআনের মূলনীতিটা কি? সোজা কথায় হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি নিখুঁত আনুগত্যই হল ঈশ্বরের ভালোবাসা পাওয়ার একমাত্র পথ। এটা কিন্তু শুধু একটা সাধারণ কথা নয়, বলা যেতে পারে আধ্যাত্মিক উন্নতির জন্য এটা একটা একেবারে স্পষ্ট রোডম্যাপ। এখন প্রশ্ন হল এই আনুগত্যের পুরস্কারটা কি? আচ্ছা, সোর্স মেটেরিয়াল অনুযায়ী এই পথটা অনুসরণ করলে ধার্মিক, শহীদ বা সত্যবাদীর মতো উঁচু আধ্যাত্মিক মর্যাদা পাওয়া যায়। শুধু তাই না, এমনকি নবুয়তের পুরস্কার, মানে নবুয়তের যে শ্রেষ্ঠত্ব, তার একটা অংশ লাভ করা সম্ভব। তো থিওরি তো অনেক হলো, এবার চলুন একটা বাস্তব উদাহরণ দেখা যাক। এই নীতির সবচেয়ে বড় উদাহরণ হিসেবে যার কথা বলা হয় তিনি হলেন কাদিয়ানের হজরত মির্জা গোলাম আহমেদ। তাকেই আমরা দেখব একটা কেস স্টাডি হিসেবে। আমরা ঠিক কি দেখব? আমরা দেখব তার যিনি প্রভু হজরত মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার প্রতি ভালোবাসা আর নিখুঁত আনুগত্যটা কিভাবে তার কথা, তার কাজ, মানে তার জীবনের প্রত্যেকটা দিকে প্রতিফলিত হয়েছিল। তো প্রথমে চলুন তার আবেগের গভীরতাটা একটু বোঝার চেষ্টা করি। আর তার ভালোবাসাটা সবচেয়ে ভালোভাবে ফুটে উঠেছে তার কবিতায়। বলা যায় তার কবিতাগুলো ছিল একজন সত্যিকারের প্রেমিকের হৃদয়ের কথা। এই ফার্সি শ্লোকটা একবার দেখুন। কি বলা হচ্ছে এখানে? ঈশ্বরের পরে আমি মোহাম্মদের প্রেমে মাতাল। যদি একে অবিশ্বাস বলা হয় তবে ঈশ্বরের কসম আমি এক মহান অবিশ্বাসী। চিন্তা করে দেখুন, এই কথাগুলো কিন্তু এমন এক গভীর ভালোবাসার কথা বলছে যা সাধারণ সব ধারণার অনেক ঊর্ধ্বে। এরপর দেখুন এই আরবি শ্লোকটা, এটা যেন ভক্তির আরেকটা স্তর দেখাচ্ছে। হে আমার প্রিয়, তোমার প্রতি আমার ভালোবাসা আমার রক্তে, হৃদয়ে, আত্মায় আর শরীরে মিশে গেছে। মানে এটা শুধু একটা মানসিক ব্যাপার না, এটা একটা শারীরিক অনুভূতি যা তার পুরো অস্তিত্ব জুড়ে ছিল। আর শেষে এই উর্দু শ্লোকটা দেখুন, যেটা খুব সুন্দরভাবে দেখাচ্ছে যে দাসের মর্যাদা আসলে প্রভুর মহত্বকেই তুলে ধরে, আহমাদের শান শওকত কল্পনা আর অনুমানেরও বাইরে। আর দেখুন তারই এক দাস হলেন এই যুগের মসিহ। কিন্তু এই ভালোবাসা তো শুধু কথায় বা কবিতায় আটকে ছিল না, তাই না? এবার আমরা দেখব কিভাবে এই গভীর আবেগ তার প্রতিদিনের কাজে, মানে একেবারে নিখুঁত আনুগত্যে পরিণত হয়েছিল। এখানে দুটো ছোট ঘটনা বলা হয়েছে, কিন্তু এগুলো খুবই ইন্টারেস্টিং। যেমন ধরুন, একবার তিনি দেয়াল ছাড়া ছাদে শুতে রাজি হননি। কেন? কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা করতে নিষেধ করেছিলেন। আবার আরেকবার একজন অতিথি আসায় তিনি নিজেই দরজা খোলার জন্য জোর দিয়েছিলেন, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবেই অতিথিকে সম্মান করতে শিখিয়েছিলেন। ভাবুন, এত ছোট ছোট ব্যাপারেও তার আনুগত্য ছিল একদম প্রশ্নাতীত। এখন ভালোবাসার আরেকটা দিক দেখব, যেটা হলো প্রিয়জনের সম্মান রক্ষার জন্য এক ধরনের প্রোটেক্টিভ জেলাসি। ঘটনাটা ঘটেছিল তার একজন বড় সমালোচক পণ্ডিত লেখরামের সাথে। লেখরাম তাকে দুবার সালাম দিয়েছিলেন, কিন্তু তিনি কোনো উত্তরই দেননি। কিন্তু কেন? এর উত্তরে তিনি যা বলেছিলেন তা ছিল অসাধারণ। তিনি বলেছিলেন, সে আমাদের প্রভুকে গালি দেয় আর আমাদের এসে সালাম জানায়। মানে ব্যাপারটা পরিষ্কার, ব্যক্তিগত ভদ্রতার চেয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান রক্ষা করাটা তার কাছে হাজার গুণ বেশি জরুরি ছিল। আচ্ছা, এই যে এত নিখুঁত ভালোবাসা আর আনুগত্য, এর ফলে তিনি আধ্যাত্মিকভাবে কি পুরস্কার পেয়েছিলেন? চলুন এবার আলোচনার সেই গুরুত্বপূর্ণ অংশে যাওয়া যাক। সোর্স ম্যাটেরিয়াল অনুযায়ী খাতামুন নবিয়্যিন বা নবীগণের মোহর, এই উপাধিটার একটা বিশেষ ব্যাখ্যা দেওয়া হয়েছে। আর তা হল হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আধ্যাত্মিক শক্তি বা মনোযোগ নতুন নবী তৈরি করতে পারে, এবং তাকে অনুসরণ করলে নবুয়াতের যে গুণাবলী সেগুলো পাওয়া সম্ভব। তো এই নবীগণের মোহর বা নবুয়ত্বের সমাপ্তি নিয়ে দুটো আলাদা দৃষ্টিভঙ্গি আছে।
সোর্স অনুযায়ী এক পক্ষের মত হল আকাশ থেকে যদি একজন পুরনো ইসরায়েলি নবী ফিরে আসেন তাহলে এই মোহরটা ভেঙে যায়। কিন্তু এর বিপরীতে আহমাদিয়াদের দৃষ্টিভঙ্গিটা হল এই উম্মাতের ভেতর থেকেই যখন একজন অনুসারী নবী আসেন তখনই আসলে এই মোহরটার মর্যাদা প্রমাণিত হয়। এই বিষয়টা তার নিজের কথাতেই আরও পরিষ্কার হয়ে যায়। তিনি বলছেন, আমি যদি হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহির উম্মত না হতাম, তাহলে আমার কাজ যদি সারা পৃথিবীর সমস্ত পাহাড়ের সমানও হতো, আমি কখনোই এই সম্মান পেতাম না। মানে এই যে এত বড় আধ্যাত্মিক মর্যাদা, এটা তার নিজের অর্জন নয়, এটা পুরোটাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করার একটা সরাসরি আশীর্বাদ। তাহলে এই পুরো আলোচনা থেকে আমরা কি বার্তা নিতে পারি? চলুন মূল কথাগুলোকে এক জায়গায় নিয়ে আসি। সোর্স মেটেরিয়াল অনুযায়ী আধ্যাত্মিক উন্নতির জন্য দুটো পথের কথা বলা হয়েছে। একটা হলো নিজের তৈরি করা পথ, যেখানে নতুন নতুন দোয়া, বিভিন্ন ধরনের ভাবাবেশ এসব থাকে। আর অন্যটা হলো নির্ধারিত পথ, যেটা হলো নবী সালামের নৈতিকতা আর তার পবিত্র শিক্ষাকে অক্ষরে অক্ষরে অনুসরণ করা। আর এখানকার মূল বার্তাটা খুব সহজ, ঈশ্বরের কাছে যেতে হলে নিজের বানানো পথে নয়, বরং আনুগত্যের পথেই যেতে হবে। আর এই পুরো ব্যাপারটা তিনি নিজেই খুব সুন্দরভাবে এক জায়গায় নিয়ে এসেছেন। তিনি বলছেন, আমি ঈশ্বরের সৃষ্টির সামনে যে জ্ঞানের স্রোত তুলে ধরছি, তা আসলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠত্বের সাগরের একটা ফোঁটা মাত্র। কি অসাধারণ একটা ভাবনা! চলুন এই অসাধারণ শ্লোকটা দিয়ে শেষ করা যাক, যা অনন্ত ভালোবাসা আর ভক্তির একটা শক্তিশালী ছবি এঁকে দেয়। হে মোহাম্মদ, আমি তো মরে যাব, কিন্তু আমার ভালোবাসা কখনো মরবে না। কবরের ধুলোর ভেতর থেকেও তোমার স্মরণের মাধ্যমে আমার কণ্ঠস্বর চেনা যাবে। তাহলে শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই। ভালোবাসা, আনুগত্য আর আধ্যাত্মিক পুরস্কার, এই তিনটের মধ্যে আসল সম্পর্কটা ঠিক কী? এটা নিয়ে ভাবা যেতে পারে।